আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে, অর্থাৎ অধ্যায় হলো সপ্তম আর প্রশ্নমালা হলো 7.7। প্রশ্নমালা 7.7-এর 23 নম্বর কোশ্চেন দিয়ে আজকে আমি আলোচনাটা শুরু করব। প্রথমে আলোচনা করব 23-এর এ নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক কোশ্চেন নাম্বার 23-এর এ। এখন খেয়াল করো, এখানে আমাদের দেওয়া আছে এই অংশটা, আর আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে দেখাও যে এবিসি ত্রিভুজের কোণ সি হবে 60 ডিগ্রি। তার মানে হলো এখান থেকে আমাদেরকে বের করতে হবে কোণ সি এর মান 60 ডিগ্রি। এখন খেয়াল করো, এখানে যে অক্ষরগুলো আমাদের দেওয়া আছে ইংরেজি বর্ণমালার, সেগুলো হলো ছোট হাতের অক্ষর। আর আমরা জানি এই প্রশ্নমালা 7.7-এর এই যে বর্ণমালাগুলো থাকবে বা ইংরেজি অক্ষরগুলো থাকবে সেগুলো যদি ছোট হাতের হয় তাহলে এগুলো হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে নির্দেশ করে। তার মানে হলো এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে কোণ সি এর মান 60 ডিগ্রি। বা এখন দেখো, এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, আমরা এটা লসাগু করে দেই। এটা লসাগু হবে হচ্ছে আমাদের এ প্লাস সি ইন্টু এখানে হলো বি প্লাস সি। এবার এটা যেটাকে ভাগ করতে হবে থাকবে এটা উপরে গুণ হবে, তাহলে আসতেছে আমাদের বি প্লাস সি, এই প্লাসের প্লাস, আবার এটা যেটাকে ভাগ করতে হবে থাকবে এটা উপরে যোগ হয়ে যাবে, 1-এর সাথে গুণ হলে এটাই হবে। আর থাকতেছে আমাদের এখানে এ প্লাস সি ইকুয়াল হলো, আর এখানে আছে আমাদের 3/a প্লাস বি প্লাস সি, এটা যা আছে আমরা তাই রেখে দিলাম। বা এখন দেখো, উপরে আমাদের আমরা একটু সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস এখানে একটা সি এখানে একটা সি, এটা হবে 2c। আর নিচে আমাদের গুণ হয়ে যাচ্ছে, এই অংশের সাথে এই অংশটা গুণ আকারে আছে, আমরা এ দিয়ে গুণ করব। এ দিয়ে যদি গুণ করি আসতেছে আমাদের এ বি প্লাস এ দিয়ে গুণ করলে এসি প্লাস সি দিয়ে গুণ করলে হচ্ছে বিসি প্লাস আর সি যেটাকে গুণ করলে হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল হলো, আর এখানে থাকতেছে আমাদের 3/a প্লাস বি প্লাস সি। বা এখন দেখো, এই অংশের সাথে আমরা এটাকে আড়াআড়ি গুণ করে দিব, এটার সাথে এটা গুণ হবে আর এই অংশের সাথে এটা আমাদের গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস 2c ইন্টু এখানে হলো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 3 ইন্টু এই অংশ এই অংশের সাথে গুণ আকারে বসে যাবে, এখানে থাকতেছে আমাদের এ বি প্লাস এখানে হলো এসি প্লাস বিসি প্লাস হলো সি স্কোয়ার, এখানে আমরা আড়াআড়ি গুণ করেছি। বা এখন দেখো, এখানে আমরা এই অংশের সাথে এই অংশটা গুণ করে দিব। প্রথমে আমরা এ দ্বারাটাকে গুণ করব, তাহলে গুণ করলে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস এটা হবে এ বি প্লাস এটা হবে হচ্ছে এসি প্লাস এবার বি দিয়ে আমরা এই অংশকে গুণ করব, তাহলে এটা হবে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটা হবে বিসি প্লাস এবার হচ্ছে 2c দিয়ে আমরা এই অংশকে গুণ করব, তাহলে লিখতে পারি 2ac প্লাস 2c দিয়ে বিকে গুণ 2bc প্লাস 2c দিয়ে আমরা সিকে গুণ করব, তাহলে এটা হবে 2c স্কোয়ার ইকুয়াল। এবার দেখো 3 আমাদের এই অংশের সাথে গুণ আকারে আছে, 3টা আমরা গুণ করে দিই, তাহলে আমরা লিখতে পারি 3ab প্লাস 3ac প্লাস 3bc প্লাস 3c স্কোয়ার। এখানে আমরা এই অংশের সাথে এই অংশটা গুণ করে দিয়েছি, আর এখানে 3 ছিল এই অংশের সাথে গুণ আকারে, এটাকে আমরা গুণ করে দিয়েছি। বা এখন খেয়াল করে, এখানে একটা স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানে হচ্ছে 2c স্কোয়ার, স্কোয়ারগুলোকে আমরা পাশাপাশি লিখি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। এখানে হলো একটা এবি আর এখানে হলো দুইটা, এখানে হচ্ছে আমাদের একটা এবি, তাহলে হচ্ছে প্লাস 2ab। এখানে হলো এসি একটা আছে, এখানে হচ্ছে এসি হলো দুইটা, তাহলে হচ্ছে প্লাস 3ac, এগুলো সবই যোগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে আমাদের এখানে একটা বিসি এখানে একটা 2bc, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এটা 3bc। এখন দেখো, বাম পাশে কোনো কিছু আমাদের আর থাকতেছে না, ইকুয়াল, আর ডান পাশে যা আছে আমরা রেখে দিই 3ab প্লাস 3ac প্লাস 3bc প্লাস এখানে হলো 3c স্কোয়ার।
আমরা বাম পাশে যেগুলো ছিল একই রকম সেগুলো আমরা এখানে যোগ করে দিয়েছি, আর ডান পাশে যেগুলো ছিল আমরা সেগুলাই রেখে দিয়েছি এখানে। বা বাম পাশে যা আছে আমরা এগুলো রেখে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2c² প্লাস এখানে হলো 2ab প্লাস এখানে হলো 3ac প্লাস এখানে হলো 3bc মাইনাস ডান পাশে যেগুলো আছে এগুলোকে আমরা সাইড চেঞ্জ করে ফেলবো। তো এগুলো যেহেতু সব পজিটিভ, সাইড চেঞ্জ হলে হবে নেগেটিভ, তাহলে লিখতে পারি আমরা -3ab মাইনাস 3ac মাইনাস 3bc মাইনাস 3c² ইকুয়াল হলো 0। সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসলাম আর ইকুয়াল হলো 0। বা এখানে থাকতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে হলো 2c² দুইটা আর এখানে হলো -3c², তার মানে হলো -c² এখানে থাকবে। এখন এখানে হলো +2ab, এখানে হচ্ছে -3ab, তার মানে হচ্ছে -ab এখানে থাকবে। এখন দেখো এখানে +3ac এখানে -3ac, এই অংশ কাটা যায়। এখানে হচ্ছে 3bc প্লাসের, এখানে 3bc হচ্ছে মাইনাসের, তাহলে ইকুয়াল হলো 0। এখানে আমাদের আর কোনো কিছু থাকতেছে না। বা এবার আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস c² ইকুয়াল হলো ab। এবিটাকে আমরা আবার সাইড চেঞ্জ করে ফেললাম। এখন খেয়াল করো এখানে আমাদের এই অংশটা আমরা পেয়েছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস c² ইকুয়াল হচ্ছে ab, কিন্তু আমাদের কোশ্চেনে বলা হয়েছে অ্যাঙ্গেল সি ইকুয়াল 60 ডিগ্রি প্রমাণ করতে হবে। যেহেতু এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস c² আমরা পেয়েছি, তার মানে এরকম একটা সূত্র আমরা জানি, সেটা হলো cos c। আমরা এখানে লিখে নিই যে cos c ইকুয়াল হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস c² বাই হলো 2ab। যদি আমরা অ্যাঙ্গেল সি এর মান বের করতে চাই তাহলে এখানে cos c এর সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে cos c সমান আমরা জানি হচ্ছে এটা, তার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস c² এর নিচে একটা 2ab প্রয়োজন, কিন্তু এখানে 2ab নেই, যার কারণে আমরা দুই পাশে 2ab দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস c² বাই হলো 2ab ইকুয়াল হলো ab ডিভাইডেড বাই হলো 2ab, মানে হলো উভয় পক্ষে আমরা 2ab দ্বারা ভাগ করেছি। বা এখন দেখো এটার সমান আমরা লিখতে পারি হচ্ছে cos c ইকুয়াল, এখানে ab কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে হাফ, বা cos c ইকুয়াল হচ্ছে cos, আমরা জানি হাফের মান হলো cos 60 ডিগ্রি, সুতরাং c ইকুয়াল হলো 60 ডিগ্রি। আর আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে যে ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল c হবে 60 ডিগ্রি। এখন আমি আলোচনা করব পরবর্তী কোশ্চেনটি। পরবর্তী কোশ্চেনটি হলো প্রশ্নমালা 7.7 এর 23-এর বি নাম্বার কোশ্চেন। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এস ইউ আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক 23-এর বি নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করে এখানে আমাদের এই অংশটা দেওয়া আছে আর আমাদেরকে বের করতে বলা হয়েছে কোণ এ এর মান নির্ণয় করো। এই অঙ্কটা এবং 23-এর এ নাম্বার কোশ্চেনটা বা একটু আগে যে অঙ্কটা আমরা করিয়েছি, দুইটা অঙ্কই একই টাইপের এবং একইভাবে ক্যালকুলেশন এটা হবে। আর 23-এর অঙ্কগুলা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কগুলা বোর্ড পরীক্ষায় এবং কলেজ পরীক্ষাও এসে থাকে। এই জন্য তোমরা 23-এর এ এবং বি কোশ্চেনগুলা বেশি করে প্র্যাকটিস করবে। বা দেখো এই অংশটা এই অংশের সাথে গুণাকারে আছে, তাহলে আমরা এ দিয়ে এটাকে গুণ করে দিব। এ দিয়ে যদি এটাকে আমরা গুণ করি থাকতেছে আমাদের ab প্লাস ac মাইনাস a², বি দিয়ে এই অংশকে গুণ হবে, তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস এখানে হলো bc প্লাস এ মাইনাস এটা হবে ab। এবার সি দিয়ে এই অংশকে গুণ করতে হবে, প্লাস এখানে হলো bc প্লাস আর এখানে হচ্ছে প্লাস, তাহলে c² হবে মাইনাস এখানে হবে ac ইকুয়াল হলো 3bc। বা এবার দেখো যেগুলো স্কোয়ার সেগুলোকে আমরা পাশাপাশি লিখব, তাহলে প্লাস বি স্কোয়ারটা আগে লিখি, বি স্কোয়ার প্লাস c² মাইনাস a²। যেগুলো স্কোয়ারের প্লাস ছিল সেগুলো আগে লিখলাম, তারপর হচ্ছে মাইনাস a² লিখলাম। এবার দেখো কাটাকাটি যাচ্ছে কি, ab আর ab এখানে কাটাকাটি যাচ্ছে, এখানে ac আর ac আমাদের কাটাকাটি যাবে, এখানে আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, তাই এখানে bc একটা আর হচ্ছে bc একটা, তাহলে হচ্ছে প্লাস 2bc
ইকুয়াল হলো 3bc, বা এখানে থাকতেছে আমাদের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 2bcটাকে আমরা সাইড চেঞ্জ করি, তাহলে লিখতে পারি আমরা 3bc মাইনাস 2bc। এটা বাম পাশে প্লাস ছিল, ডান পাশে গেলে হচ্ছে মাইনাস হয়ে গেছে, বা এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল হলো এখানে থাকতেছে আমাদের বিসি। দেখো এই অংশটুকু আগের অঙ্কের মতো আমাদের হয়ে গেছে। এখন আমাদের বের করতে হবে হচ্ছে অ্যাঙ্গেল এ এর মান। যেহেতু অ্যাঙ্গেলের মান এখানে বের করতে বলা হয়েছে, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে কোসাইনের সূত্র। এখন দেখতে হবে মাইনাসের পরে কি আছে, এখানে মাইনাসের পরে যেহেতু এ আছে, তার মানে আমাদেরকে ব্যবহার করতে হবে কজের সূত্র। কজের সূত্রটা আমরা পাশে লিখি যে কস এ সমান হলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হলো 2bc। এবার দেখো যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের নিচে একটা 2bc দরকার, কিন্তু এখানে 2bc নেই, যার কারণে আমরা উভয় পাশে 2bc দ্বারা এখানে ভাগ করে দিব। তাহলে বা লিখতে পারি আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হলো 2bc ইকুয়াল বিসি ডিভাইডেড বাই হলো 2bc, মানে আমরা উভয় পক্ষে 2bc দ্বারা ভাগ করে দিয়েছি। বা এখন দেখো এটা হচ্ছে আমাদের কজের সূত্র, আমরা লিখতে পারি কস এ ইকুয়াল এখানে হচ্ছে আমাদের হাফ, বা এখানে আসতেছে আমাদের কস এ ইকুয়াল কস, এটার মান আমরা জানি হচ্ছে 60 ডিগ্রি, কারণ কস 60-র মান হচ্ছে আমরা জানি হাফ, সুতরাং এ ইকুয়াল হলো 60 ডিগ্রি। এটাই হলো আমাদের এ এর মান, আর আমাদেরকে এটাই বের করতে বলা হয়েছে। এবার আমি আলোচনা করব প্রশ্নমালা 7.7-এর 23-এর সি নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এস ইউ আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক 23-এর সি নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করো, এখানে আমাদের a ইকুয়াল 2b এবং a ইকুয়াল 3b দেওয়া আছে। এই এ আর বি হলো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, আর এ আর এ বি হলো হচ্ছে ত্রিভুজের অ্যাঙ্গেলকে বোঝানো হচ্ছে। আর এখানে আমাদেরকে বের করতে বলা হয়েছে ত্রিভুজের কোণগুলো নির্ণয় করো। এখন দেখো এখানে যেহেতু এ আর বি আছে ছোট হাতের, তাহলে আমাদের কোন সূত্র এখানে বসাইতে হবে? আমরা কি কজের সূত্র বসাবো না সাইনের সূত্র বসাবো? এখানে আমাদের সাইনের সূত্রগুলো বসাইতে হবে। তাহলে আমরা জানি যে সূত্রটা আমাদের ছিল এ বাই সাইন এ ইকুয়াল বি বাই হলো সাইন বি। এটা ছিল আমাদের এ অধ্যায়ের প্রথম সূত্র। প্রথম যে প্রশ্নমালা 7.7-এর যে অঙ্কগুলো আমরা শুরু করেছিলাম, 1 নম্বর অঙ্ক, তার আগে আমরা এই সূত্রগুলো আলোচনা করেছিলাম। বা এখন দেখো এ সমান হলো এখানে 2b, তাহলে আমরা এখানে বসাই দেব 2b ডিভাইডেড বাই সাইন, আর এখানে এ সমান হলো 3b, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 3b ইকুয়াল এখানে হলো b আর নিচে থাকতেছে আমাদের সাইন বি। এবার এ বি 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 আমরা কাটাকাটি করতে পারি, তাহলে থাকতেছে আমাদের এখানে 2 ডিভাইডেড বাই এখানে হলো সাইন 3b ইকুয়াল হলো এখানে 1 বাই 1 ডিভাইডেড বাই সাইন এখানে হলো বি। বা এখন আমরা আড়াআড়ি গুণ করতে পারি, তাহলে থাকতেছে আমাদের সাইন এখানে থাকবে 3b ইকুয়াল হলো এটা হচ্ছে 2 সাইন এখানে হলো বি। এখন দেখো তাহলে আমরা পাচ্ছি 3 সাইন বি ইকুয়াল হচ্ছে 2 সাইন বি। এখন দেখো বিকে যদি আমরা থিটা হিসেবে বিবেচনা করি, তাহলে এটা সাইন 3 থিটা সূত্র হচ্ছে। সাইন 3 থিটা সূত্র আমরা জানি হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারি যে 3 সাইন এখানে হলো বি মাইনাস 4 সাইন কিউব এটা হবে বি ইকুয়াল হলো এখানে 2 সাইন বি। আমরা এখানে সাইন 3 থিটা সূত্র প্রয়োগ করেছি। সাইন 3 থিটা সূত্র হলো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। বা এখন দেখো আমরা 3 সাইন বিকে সাইড চেঞ্জ করে দেব, তাহলে বাম পাশে থাকতেছে আমাদের মাইনাস 4 সাইন কিউব বি ইকুয়াল হলো 2 সাইন বি মাইনাস হলো 3 সাইন এখানে হলো বি। বা বাম পাশে যা আছে রেখে দিচ্ছি ইকুয়াল 2 সাইন বি থেকে -3 সাইন বি যদি বাদ দেয়, তাহলে থাকবে হচ্ছে আমাদের মাইনাস সাইন বি
বা এই পাশ থেকে মাইনাস মাইনাস কেটে দিব আর একটা সাইন আমরা এখানে ভাগ করে দিব, তাহলে থাকতেছে এখানে আমাদের 4 সাইন স্কোয়ার বি ইকুয়াল হলো 1 বা সাইন স্কোয়ার বি ইকুয়াল হলো 1 হলো 4টাকে আমরা সাইড চেঞ্জ করে দিলাম, বা এখানে আসতেছে আমাদের সাইন বি ইকুয়াল হলো √1 হলো 4, স্কোয়ারটা আমরা জানি সাইড চেঞ্জ হলে রুট হয়ে যায়, বা এখানে আসতেছে আমাদের সাইন বি ইকুয়াল হলো 1/2 বর্গমূল, আমরা জানি 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে 1কে বর্গমূল করলে 1 হয়, তাহলে হচ্ছে 1/2। এবার এখান থেকে আমরা অ্যাঙ্গেল বি এর মানটা সহজেই বের করতে পারি। তো লিখতে পারি আমরা সাইন বি ইকুয়াল, আমরা জানি হাফের পরিবর্তে সাইনের মান হলো সাইন 30 ডিগ্রি, সুতরাং বি ইকুয়াল হলো 30 ডিগ্রি। আমরা অ্যাঙ্গেল বি এর মান পেয়ে গেলাম হচ্ছে বি ইকুয়াল 30 ডিগ্রি। এখন যেহেতু আমাদেরকে বলা হয়েছে এখানে ত্রিভুজের সকল কোণগুলো বা ত্রিভুজের কোণগুলো নির্ণয় করো, তাহলে আমাদের বের করতে হবে এ কোণ এবং হচ্ছে সি কোণ। আমাদের দেখো এখানে কোশ্চেনে একটা মান দেওয়া ছিল এ ইকুয়াল 3b, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল 3b, তার মানে হলো 3 ইন্টু হলো এখানে 30 ডিগ্রি, তার মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তার মানে হলো এর মান আমরা পেয়েছি 90 ডিগ্রি। এখন দেখো এখানে আমরা এর মান পেয়েছি 90 ডিগ্রি, বি এর মান পেয়েছি হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে সি এর মান। তাহলে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, বা লিখতে পারি এ এর মান হচ্ছে 90 ডিগ্রি প্লাস বি এর মান 30 ডিগ্রি প্লাস সি ইকুয়াল 180 ডিগ্রি। এখান থেকে আমরা সি এর মান বের করব, তাহলে এখানে আসতেছে আমাদের যোগ করে দেই 120 ডিগ্রি প্লাস সি ইকুয়াল 180 ডিগ্রি, বা সি ইকুয়াল 180 ডিগ্রি, এটা হয়ে যাবে মাইনাস, বাম পাশে ছিল প্লাস, ডান পাশে গেলে হবে মাইনাস, সুতরাং সি ইকুয়াল হলো 180 থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে থাকতেছে আমাদের 60 ডিগ্রি। তার মানে হচ্ছে অ্যাঙ্গেল এ পেয়েছে 90 ডিগ্রি, বি হলো 30 ডিগ্রি, সি হলো 60 ডিগ্রি, সুতরাং আমরা লিখতে পারি এ ইকুয়াল 90 ডিগ্রি, বি ইকুয়াল 30 ডিগ্রি, আর সি ইকুয়াল হলো 60 ডিগ্রি। এটাই হলো আমাদের ত্রিভুজের নির্ণয় কোণের পরিমাপ। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তোমরা সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।